ফেসবুকে কোলাবোরেশন করে কিন্তু দ্বিগুণ ভিউ নিতে পারবেন। আপনাদের পেজে যদি 500 ভিউ হয়ে থাকে, আপনাদের সেই পেজে 1000 পর্যন্ত ভিউ হয়ে থাকবে। তো এমন আছে মিলিয়নও ভিউ হতে পারে। তো কিভাবে কোলাবোরেশন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে। শুরুতেই আপনারা ফোন স্ক্রিনে চলে আসবেন, তারপরে আপনাদের ফেসবুক পেজে বা আইডিতে চলে যাবেন। আমি ফেসবুকে চলে গেলাম। ফেসবুক আইডি দিয়ে আমি কিন্তু পোস্ট করে দেখাবো। তো আমি ফেসবুক আইডিতে গিয়ে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা টাচ করে দিবেন। তারপর কিন্তু আপনাদের এইখানে কিন্তু 5টা অপশন চলে আসছে। আমি কিন্তু রিলস পোস্ট করব, তাই রিলসে আমি ক্লিক করে দিব। রিলসে ক্লিক করে দেওয়ার পর যেকোনো একটা ভিডিও সিলেক্ট করে নিবেন। আমি যেমন এই ভিডিওটা সিলেক্ট করে নিব। এই ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গিয়ে কিন্তু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সি মোর সেটিং, এই সি মোর সেটিং এ ক্লিক করব। তারপর নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট কোলাবোরেশন, ইনভাইট কোলাবোরেশনে আমরা একটা টাচ করে দিব। ইনভাইট কোলাবোরেশনে টাচ করে দেওয়ার পর ওই আইডির বা পেজটার লিংক কপি করে আনবেন। পেজটার লিংক কপি করে আনার পর আমি কিন্তু এই কপি পেস্ট করে দিলাম। তারপর কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইডি বা পেজ চলে আসলো। আমরা কিন্তু এই পেজটা সিলেক্ট করে দিব। পেজটা সিলেক্ট করে দেওয়ার পর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডান, এই ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর কিন্তু এখানে কপি লিংক আসবে, মানে একটা লিংক আসবে, ওইটা কপি করতে হবে। তো ডানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কপি লিংক আসছে, আমি কপি লিংকে ক্লিক করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে কিন্তু শেয়ার নাও এ ক্লিক করে দেবো। শেয়ার নাও এ ক্লিক করে দেওয়ার পর আমাদের এই রিলসটা পোস্ট হোক, ততক্ষণ আমি অপেক্ষা করি। তো আমাদের কিন্তু রিলসটা পোস্ট হয়ে গেছে। আমাদের রিলসটা পোস্ট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে যাব এইখান থেকে সোজা ব্যাকে চলে গিয়ে এইখানে দেখতে পাচ্ছেন যে ক্রোমে চলে যেতে হবে আপনাদের। ক্রোমে চলে গিয়ে যে যার ব্রাউজারে চলে গিয়ে আপনারা আপনাদের ফেসবুকটি লগ ইন করবেন। তো আমি ফেসবুকটি লগ ইন করে নিলাম। ফেসবুকটি লগ ইন করে নেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ আইকন, মানে এই যে আপনাদের প্রোফাইল আইকন, ওই যে এইখানে আপনারা একটা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের যেই পেজটা, ওই পেজটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো আমার এখানে কিন্তু পেজগুলো শো করছে। শো করার পরে কিন্তু এইখানে অল সি অলে ক্লিক করে দিতে পারেন। সি অলে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে একটু ওয়েট করেন, যেহেতু আমার নেটওয়ার্ক প্রবলেম। এইখানে কিন্তু আমাদের পেজটি চলে আসলো। পেজটি চলে আসার পর কিন্তু আমি পেজে সুইচ করে নিব। এই যে এইখানে আমার পেজটা কিন্তু আমি সুইচ করে নিব। তো পেজটা সুইচ করে নেওয়ার পর এইখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে সার্চ আইকন, এই সার্চ আইকনে আমরা যেই লিংকটা কপি করছিলাম ওই লিংকটা আপনার পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি কিন্তু সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর কিন্তু এইখানে কিন্তু আমাদের যেই কোলাবোরেশন করছি এই কোলাবোরেশন অপশনটা আসছে। একটা হচ্ছে ডিসলাইন আর একটা হচ্ছে অ্যাকসেপ্ট। আমি কিন্তু কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করব। কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করার পরে আপনাদের এইখানে আবার অ্যাকসেপ্ট করতে বলবে, আবার অ্যাকসেপ্ট করতে বলবে। আপনার কোলাবোরেশনটা কিন্তু আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে। এই কিন্তু কাজ হয়ে গেছে। কাজ হয়ে যাওয়ার পর এই ফেসবুকে চলে যাব আমি। ফেসবুকে চলে গিয়ে আমি একটুখানি দেখাই, আমার পোস্টে ক্লিক করি। এই যে আমি রিফ্রেশ মারে নিলাম। রিফ্রেশ মারার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোলাবোরেশনটা কিন্তু হয়ে গেছে। তো দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।